সো এই ভিডিওতে আমরা দেখব বিসিএস এ সেট থেকে আসা সকল প্রশ্ন। সো এখানে কি আছে, বলা আছে যদি সেট এ ইজ ইকুয়াল টু এত অ্যান্ড বি ইজ ইকুয়াল টু এত হয় তবে নিচের কোনটি এ ইন্টারসেকশন বি নির্দেশ করে। ওকে, তো ইন্টারসেকশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দুইটা সেটের কমন এলিমেন্ট গুলো। তো এখানে আমরা যদি কমন এলিমেন্ট গুলো খুঁজে বের করি, যেমন এখানে 5, এখানেও 5, এই দুইটা কমন। দেন হচ্ছে 15, এখানে 15। দেন আমরা দেখতেছি এখানে 20 আছে, আর এখানে হচ্ছে 20। দ্যাট মিনস আমরা যদি এখানে এ ইন্টারসেকশন বি বের করি, সেটা হবে আমাদের 5, 15, 20। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে সি। ওকে, এবার যেটা দেওয়া আছে, এবার আমাদের এ সেট আছে একটা, বাট এখানে এ সেটটা সরাসরি দেওয়া নেই। এখানে এ সেটটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া। তো এখানে যেটা বলা যে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। ওকে, তাহলে মৌলিক সংখ্যা আমরা কি কি জানি? এক্স যেহেতু মৌলিক সংখ্যার আন্ডারে, তাহলে আমাদের মৌলিক সংখ্যা কি কি হইতে পারে সেটা হচ্ছে 2, 3, 5, 7, এই টাইপের যে সংখ্যাগুলো। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন দেওয়া। এখানে বলা হচ্ছে যে এক্স লেস দেন অর ইকুয়াল 5। আচ্ছা, তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এবং কথাটার মানে কি। দুইটা কন্ডিশনের মাঝখানে যখন এবং থাকে তখন আমাদের দুইটা কন্ডিশনই ফুলফিল করতে হয়। তো ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে মৌলিক সংখ্যা, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এক্স লেস দেন অর ইকুয়াল 5। তাহলে আমাদের হচ্ছে যেই সংখ্যাগুলা 5-এর চেয়ে ছোট অথবা 5-এর সমান, সেই মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। তাহলে আমাদের এই রিলেটেড মৌলিক সংখ্যা কোনগুলো আছে? 2 আছে, 3 আছে, আর হচ্ছে 5 আছে। দ্যাট মিনস আমরা যদি এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, আমাদের এলিমেন্ট গুলো হবে 2, 3, 5। ওকে, বাট আমাদের আসলে এ সেটের তালিকা পদ্ধতি চায় নাই। আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে পি অফ এ। আচ্ছা, পি অফ এ মানে হচ্ছে পি দিয়ে বোঝায় পাওয়ার সেট। আমাদের বেসিক্যালি এখানে এ সেটের পাওয়ার সেট বের করতে হবে। আচ্ছা, পাওয়ার সেট অ্যাকচুয়ালি বের করতে হবে না, আমাদের বলছে যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত। ওকে, তো আমরা একটা শর্টকাট জানি। শর্টকাটটা হচ্ছে যে কোনো একটা সেটের, ধরলাম এই সেটের এলিমেন্ট, এই সেটের এলিমেন্ট হচ্ছে 3টা। তো আমরা জানি এলিমেন্ট যতগুলা হয় তার যদি আমরা উপসেট বের করি, উপসেট হয় 2 টু দি পাওয়ার এলিমেন্ট নাম্বার, তাহলে 2 টু দি পাওয়ার 3। তো এখানে আমরা কি দেখতেছি যে সাবসেট, আমাদের সাবসেট অথবা উপসেট আছে 8টা। আচ্ছা, পাওয়ার সেট বেসিক্যালি এই উপসেট গুলো থেকে আমরা যে সেটটা বানাই তাকে আমরা পাওয়ার সেট বলি। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই সেটের পাওয়ার সেট হচ্ছে, পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 8টা। ওকে, তো আমি বোঝার সুবিধার্থে এই সেটের পাওয়ার সেটটা বের করি। যেমন আমাদের এখানে পি অফ এ কি হবে? সো পি অফ এ হবে বেসিক্যালি এ সেটের যতগুলো উপসেট আছে সবাইকে নিয়ে গঠিত সাবসেট। তো এটাই হচ্ছে আমাদের এ সেটের পাওয়ার সেট। তো এখানে আমরা যদি কাউন্ট করি, আমাদের এখানে বেসিক্যালি 8টা এলিমেন্ট আছে। ওকে, তাহলে আমাদের আনসার হবে 8। ওকে, তো আমাদের নেক্সট কোয়েশ্চন। এখানেও আমাদের যে এ সেটটা দেওয়া সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া। তো আমাদের বেসিক্যালি এখানে সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে শুরুতে যেটা বলা আছে সেটা হচ্ছে এক্স বিলংস টু এন। তো আমরা জানি এন, এন হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস অথবা স্বাভাবিক সংখ্যা। তো এন এর মধ্যে বেসিক্যালি কি কি আছে? এন এর মধ্যে আছে হচ্ছে 1, 2, 3,
ফোর, এই টাইপের যে সংখ্যা নাম্বারগুলো। ওকে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। এবার আমাদের যে সেকেন্ড কন্ডিশন, সেটা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া। ওকে, এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি, তাহলে আমি এক্স এর যে ভ্যালুগুলা পাবো, এই ভ্যালুগুলাই হবে আমাদের এই এ সেটের উপাদান। ওকে, তো আমরা দেখতেছি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা সলভ করলে আমরা বেসিক্যালি দুইটা ভ্যালু পাবো। ওকে, তো এটা যদি আমরা সলভ করি, আমরা এটার মিডিল টার্ম করলে পাবো হচ্ছে -7x + 2x - 14 = 0। ওকে, ওকে, তো আমরা এক্স এর বেসিক্যালি দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে -2। তাহলে আমাদের এ সেটটা হবে -2, 7। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের এই বি অপশনটা এটার সাথে মিলে। ওকে, সো বি হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তো এবারের কোয়েশ্চনটা, এটা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার। আচ্ছা, তো এখানে কি বলছে, আগের আগের কোয়েশ্চেনের মতোই যে এক্স বিলংস টু এন। ওকে, তো এন এর মধ্যে কি আছে আমরা জানি, এন এর মধ্যে আছে 1 2 সেট অফ অল ন্যাচারাল নাম্বারস অথবা স্বাভাবিক সংখ্যা। তার মানে এই নাম্বারগুলোর মধ্যেই আমাদের এক্স গুলো আছে। তো এবার যে কন্ডিশনটা দেওয়া সেটা হচ্ছে এক্স স্কোয়ার, দুইটা কন্ডিশন আছে বেসিক্যালি, এবং মাঝখানে কমা আছে। কমা থাকার মানে হচ্ছে মেইনলি আমাদের এখানে দুইটা কন্ডিশনই ফুলফিল হওয়া লাগবে। ওকে, তো আমাদের কন্ডিশন গুলো কি কি? কন্ডিশন গুলো হচ্ছে x² > 8, আরেকটা কন্ডিশন হচ্ছে x³ <30। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন একটা একটা করে ভ্যালু নিব, ভ্যালু নিয়ে হচ্ছে চেক করব। তো ফার্স্টে কি হবে, ফার্স্টে আমরা নিব ইফ x = 1। হ্যাঁ, আমরা দেখতেছি যে এক্স হচ্ছে 1 থেকে শুরু হয়। ওকে, তাহলে এবার আমরা যেটা করব, এই 1 কে একবার স্কোয়ার করব। তো 1 কে স্কোয়ার করলে হয় 1। সো এটা আমরা দেখতেছি যে এটা আসলে 8-এর চেয়ে বড় না। দ্যাট মিন্স যেহেতু এটা হয় নাই, তো আমাদের পরের কন্ডিশনটা আসলে চেক করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ মাঝখানে হচ্ছে বেসিক্যালি এই কমা দিয়ে আসলে বোঝায় এবং। ওকে, মানে আমাদের এবং মানে হচ্ছে আমাদের দুই পাশের যে কন্ডিশন দুইটাই ফুলফিল করতে হবে। সো একটা যদি ফুলফিল করে আর একটা না করে তাহলে হবে না। যদি মাঝখানে অথবা থাকতো, তাহলে কিন্তু যে কোনো একটা হইলেই হয়ে যায়। ওকে, দ্যাট মিনস আমরা বুঝলাম যে 1 আসলে হবে না। সো আমরা এখানে বুঝতেছি যে আসলে 2 নিলেও লাভ নাই, কারণ 2 কে স্কোয়ার করলে 4 আসে। সো আমরা এখানে শিওর যে 3 থেকে স্টার্ট হইতে পারে। ওকে, দ্যাট মিনস আমরা এবার কি নিব, ইফ x = 3। ওকে, সো 3 কে যদি স্কোয়ার করি তাহলে কি আসে, 9। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের > 8। কিন্তু আমাদের পরের যে কোয়েশ্চনটা, কিন্তু আমাদের পরের যে কন্ডিশনটা, এটাও আমাদের চেক করা লাগবে। 3³ মানে কত? 3³ মানে 27। তো আমরা দেখতেছি 27 হচ্ছে 30-র চেয়ে ছোট। দ্যাট মিনস এই যে 3 ভ্যালুটা, এটা কিন্তু দুইটা কন্ডিশনই ফুলফিল করছে। দ্যাট মিনস 3 কে আমরা নিতে পারবো। আচ্ছা, এবার যদি আমরা 4 নেই, এক্স যদি আমরা 4 নেই, তাহলে 4² কি আসে, 16। হ্যাঁ, এটা প্রথম কন্ডিশন ফুলফিল করে, বাট আমি যদি 4 কে কিউব করি তাহলে যে নাম্বারটা পাবো এটা অবশ্যই 30-র চেয়ে ছোট হবে না। ওকে, সো এই ভ্যালুগুলো আমরা নিতে পারবো না। সো এরপরে আমি যত ভ্যালুই নেই আসলে কোনোটাই নিয়ে লাভ নেই। So আমাদের বেসিক্যালি এই ভ্যালুটাই নেওয়া লাগবে। So আমাদের আনসার কত? আনসার হচ্ছে, আচ্ছা যদি আমি আগে এ সেটটাকে বিল্ড করি,
এ সেটটা হবে 3, অনলি 3। দ্যাট মিনস এটা আমাদের আনসার। এক্স সাচ দ্যাট এক্স ফিবোনাক্কি সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 64। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে ফিবোনাক্কি সংখ্যা কি। তো ফিবোনাক্কির যে ধারা সেটা মূলত দুইটা সংখ্যা প্লাস করে পরের সংখ্যা হয়। যেমন আমরা এক্সাম্পল নেই, যেমন আমরা জানি যেমন আমরা যদি অঋণাত্মক সংখ্যা থেকে স্টার্ট করি, যেমন প্রথম সংখ্যাটা হচ্ছে 0, তো 0-র পরে আমরা জানি 1 আসবে। তো এইবার আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমরা 0 আর 1-কে প্লাস করব। প্লাস করলে কত পাই? 1। সো এখানে আমরা 1 লিখবো। ওকে, এবার পরের যে নাম্বারটা হবে এটা বেসিক্যালি তার আগের যে দুইটা নাম্বার তার প্লাস করা লাগবে। তো তার আগে আছে 1, এখানে আছে কি 1। দ্যাট মিনস 1 আর 1 প্লাস করলে আমরা পাবো 2। সেম প্রসেস, আমরা যদি পরের নাম্বারটা বের করতে চাই এটা হবে 2 প্লাস 1, দ্যাট মিনস 3। নেক্সট নাম্বার হবে 3 প্লাস 2, দ্যাট মিনস 5। সো আমরা বেসিক্যালি এই প্রসেসে আগাইতে থাকবো। সো এইগুলাই হচ্ছে আমাদের ফিবোনাক্কি সংখ্যা। সো এইখানে আমাদের যেটা করা লাগবে, আমাদের এখানে বলছে যে এক্স হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। হ্যাঁ, তো আমি যদি এটা নিয়ে সেট বানাই, তো সেটটা হবে বেসিক্যালি 0, 1। আমরা জানি সেটে কখনো দুইটা, আচ্ছা আমরা জানি সেটে একটা এলিমেন্ট সবসময় একবারই আসবে। সো 1-কে কিন্তু আমি দুইবার লিখবো না। ওকে, 3, 5, দ্যাট মিনস এই রিলেটেড যে সংখ্যাগুলো এগুলাই হচ্ছে আমাদের এ সেটে থাকবে। তো এইবার আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন চেক করা লাগবে। সেকেন্ড কন্ডিশন কি? এক্স স্কোয়ার লেস দেন 64। আচ্ছা, তো এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যার স্কোয়ার 64-এর কম আসে, আমরা বেসিক্যালি ওই সংখ্যাগুলো নিব। So, আমরা যদি 0-কে স্কোয়ার করি আমরা 0 পাবো, যেটা 64-এর চেয়ে ছোট। দেন 1-কে স্কোয়ার করলে 1 পাবো, হ্যাঁ এটাও 64-এর চেয়ে ছোট। সো 2-কে স্কোয়ার করলে পাবো আমরা 4, এটাও লেস দেন 64। 3-কে স্কোয়ার করলে পাবো 9, এটাও লেস দেন 64। দেন 5-কে স্কোয়ার করলে পাবো 25, এটাও লেস দেন 64। আচ্ছা, তো আমরা আরেকটা সংখ্যা নিতে পারি এই ফিবোনাক্কি সংখ্যার মধ্যে। যেমন 5 আর 3 যদি প্লাস করি আমরা পাবো হচ্ছে 8। তো আমরা 8-কে যদি স্কোয়ার করতাম তাহলে কি আসতো? 64 আসতো। কিন্তু 64 কিন্তু 64-এর চেয়ে ছোট না। যদি এই চিহ্নটা স্মলার দেন অর ইকুয়াল হইতো তাহলে কিন্তু আমরা এই 8টাকেও নিতাম। সো এখানে বেসিক্যালি আমাদের এই সংখ্যাগুলো নিতে হবে। ওকে, তো আমি যদি এ সেটটাকে এখন লিখি, এখানে এ সেটটা হবে বেসিক্যালি 0, 1, 2, 3, 5। ওকে, এখন যেটা বলছে যে পাওয়ার সেট অফ এ, এই এ কে আমরা এখন পাওয়ার সেট বানাবো। তো এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত? সো এই টাইপের কোয়েশ্চেন আমরা শুরুতে একটা করেছি। তো আমরা জানি পাওয়ার সেট বেসিক্যালি কোন একটা সেটের উপসেট থেকে গঠিত হয়। আমরা জানি উপাদান সংখ্যা যতগুলো হয় উপসেট হয় তার 2 টু দি পাওয়ার এলিমেন্ট সংখ্যা। তাহলে এখানে এলিমেন্ট আছে 1, 2, 3, 4, 5টা। দ্যাট মিনস এখান থেকে আমি যদি উপসেট গঠন করি, উপসেট হবে আমাদের 2 টু দি পাওয়ার 5, যার মানে হচ্ছে 32। দ্যাট মিনস আমাদের আনসার 32। আচ্ছা, তো এই কোয়েশ্চনটা সলভ করতে হলে আমাদের ফার্স্টে এ বি সি তিনটা সেট আগে বের করতে হবে। দেন আমরা হচ্ছে এগুলোর ইন্টারসেকশন করব। তো ফার্স্টে আমরা এ সেটটা বের করি। এ সেটে কি আছে? শুরুতে বলছে যে এক্স এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি আছে? আছে 1, 2, 3, 4, 5 এগুলো, মানে আমরা এটাকে ন্যাচারাল নাম্বারও বলতে পারি। আচ্ছা, তো এমন সংখ্যা নিতে হবে যেগুলোর স্কোয়ার করলে 25-এর চেয়ে কম আসে।
দ্যাট মিনস আমরা 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3, 4 পর্যন্ত আমরা নিতে পারবো। ওকে, তাহলে আমি যদি এ সেটটাকে বিল্ড করি, এ সেট হবে বেসিক্যালি 1, 2, 3, 4। ওকে, তো এবার আমাদের বের করতে হবে বি সেট। তো শুরুতে বলা আছে যে বি সেটটা হচ্ছে মেইনলি মৌলিক সংখ্যা দ্বারা গঠিত। তো মৌলিক সংখ্যা কি কি আছে? 2, 3, 5, 7 এগুলো। বাট এইবার আমাদের কি বলছে? সেম জিনিস, যে এক্স স্কোয়ার হওয়া লাগবে 25-এর চেয়ে কম। দ্যাট মিনস আমরা বেসিক্যালি এই দুইজনকে নিতে পারবো। ওকে, তাহলে বি সেটটা হবে 3,5। আচ্ছা, তো সি সেটও বলছে যে এক্স হচ্ছে মৌলিক পূর্ণ সংখ্যা বা মৌলিক সংখ্যা। তাহলে বাট এইখানের যে কন্ডিশনটা সেটাতে বলছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তার মানে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাটাকে স্কোয়ার করলে 25 আসে, শুধুমাত্র ওইটাকেই নেওয়া যাবে। দ্যাট মিনস এখানে শুধু 5 আছে। ওকে, তাহলে আমাদের সি সেটটা কি দাঁড়াইলো? সি সেটটা দাঁড়াইলো শুধু 5। আচ্ছা, এখন আমাদের বের করা লাগবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এখানে যদি আমরা খেয়াল করি, যে তিনটা সেটই কমন পোর্শন কোনটা আছে, এখানে আমরা একটু দেখলেই দেখ, এখানে আসলে কোনো কমন পোর্শন নাই। দ্যাট মিনস আমাদের এই সেটটা কি হবে? এই সেটটা হবে একটা এমটি সেট হবে। আমি যদি এই কাজ অপারেশনটা করি, আমরা বেসিক্যালি একটা এমটি সেট পাবো। তো এমটি সেটকে আমরা জানি দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে ফাই দিয়ে, আর একটা হচ্ছে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, তো এখানে যে অপশনটা আছে, সো এটি হচ্ছে আমাদের আনসার। বাট এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অনেক সময় অপশনে এইভাবে দিয়ে দেয়। এটা কিন্তু এমটি সেটের কারেক্ট রিপ্রেজেন্টেশন না। ওকে, এমটি সেটের রিপ্রেজেন্টেশন শুধুমাত্র এই দুই ভাবে হয়। ওকে। ওকে, তো নেক্সট কোয়েশ্চন বলা আছে পি ইজ ইকাল টু এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে 12 এর গুণনীয়ক সমূহ। ওকে, তো 12 এর গুণনীয়ক গুলো যদি আমরা বের করি তাহলে হবে, তো আমরা এখানে দেখতেছি যে 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 12। ওকে, তো আমাদের পি সেটটা কি? পি সেটটা হবে 12 এর গুণনীয়ক যেগুলো আমরা পাইছি ওইগুলাই। ওকে, এবার আমরা দেখি কিউ সেট। তো কিউ সেটে কি আছে? কিউ সেটে বলছে যে এক্স হবে 3 এর গুণিতক সমূহ। তাহলে আমরা যদি 3 এর গুণিতক গুলো একটু খেয়াল করি, 3 এর গুণিতক গুলো হবে 3,6,9, 12, 15। আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি যে এটা আসলে একটা ইনফাইনাইট সেট হবে। ওকে, সো কিউ সেটটা হবে বেসিক্যালি একটা অসীম সেট। 3, 6, 9, 12, 15। ওকে, সো এটা আসলে শেষ হবে না। এবার যেটা চাইছে সেটা হচ্ছে পি মাইনাস কিউ। তো আমরা জানি সেটের, আচ্ছা, এটাকে বলা হয় সেটের ডিফারেন্স। ওকে, তো পি থেকে কিউ যদি মাইনাস করি, ওকে, তো সেটের ডিফারেন্সের নিয়মটা হচ্ছে ডান পাশে যে সেটটা থাকে ওই সেটটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। আর ভ্যানিশ হওয়ার সময় সে কি করে? সে হচ্ছে তার যে কমন পোর্শন গুলো আছে সেগুলাকে প্রথম সেট থেকে নিয়ে চলে যায়। So আমরা যদি এখানে দেখি যে কমন পোর্শন গুলো কি কি, যেমন এখানে 3, এখানেও 3। দেন আমরা দেখতেছি এখানে 6 আছে, এখানে 6 কমন আছে। দেন হচ্ছে এখানে 12 কমন আছে, এখানে 12 কমন আছে। তো এখানে কি হবে? কিউ সেট তো পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে, সাথে এইগুলোকে নিয়ে ভ্যানিশ হয়ে যাবে।
তাহলে আমাদের আনসার থাকে হচ্ছে 1,2,4। ওকে, আমাদের আনসার হবে এটা। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন। 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়, এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। কোয়েশ্চেন হচ্ছে, বাংলায় কতজন কথা বলতে পারেন? আচ্ছা, তো আমরা ধরি এই সেটটা হচ্ছে যারা ইংরেজিতে কথা বলতে পারে, ই। আর আরেকটা সেট আমরা নেই, এটা হচ্ছে বাংলার জন্য, যারা বাংলায় কথা বলে। তাহলে এন অফ ই অথবা নাম্বার অফ ই সেট, ই সেটের এলিমেন্ট তাহলে কয়জন? এলিমেন্ট হচ্ছে 35 জন, যারা হচ্ছে ইংরেজিতে কথা বলে। দেন 25 জন হচ্ছে ইংরেজি ও বাংলা উভয়ই কথা বলতে পারে। দ্যাট মিন্স এই যে 25 জন, এটা হচ্ছে আমাদের দুইটা সেটের মাঝখানে থাকবে। ওকে, এটা হচ্ছে কমন পোর্শন। সো এটা আসলে আমরা যদি ফিগারে দেখি, এটা হবে এই রিজিয়নটা। এটা হচ্ছে দুইটা সেটের মাঝখানে কমন যে পোর্শনটা। ওকে, তো এটাকে আমরা এইভাবে বলবো যে বি ইন্টারসেকশন ই। ওকে, তো বি ইন্টারসেকশন ই এর মধ্যে কয়জন আছে? বি ইন্টারসেকশন ই এর মধ্যে আছে বেসিক্যালি 25 জন। আচ্ছা, এবার বলছে যে প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। এটার মানে হচ্ছে যে আমি যদি ই সেট আর বি সেটের ইউনিয়ন করি, ইউনিয়ন করলে আমি আসলে টোটাল যে আমার 50 জন আছে, এই 50 জনকেই পাবো। ওকে, কারণ এমন কেউ নাই যে ইংরেজি ও বাংলা দুইটার একটাতেও কথা বলতে পারে না। যদি এরকম হইতো, তাহলে কিন্তু আমরা এরকম একটা ফিগার আঁকা লাগতো, যে এটা হচ্ছে ইংলিশের জন্য, এটা হচ্ছে বাংলার জন্য। সো এই সার্কেলের বাইরে যারা থাকতো, তারা বেসিক্যালি এই রিজিয়নটায় থাকতো। তো তখন আমাদের একটা ইউনিভার্সাল সেট আঁকা লাগতো। বাট এইখানে আসলে আমাদের 50 জন যে আছে, ওরা বেসিক্যালি এই সার্কেলের ভিতরেই পড়বে, কারণ প্রত্যেকেই কি দুইটি ভাষার যে কোনো একটায় কথা বলতে পারেন। তো কোয়েশ্চেন হচ্ছে বাংলায় কতজন কথা বলতে পারেন? তো আমরা সেটের যে ফর্মুলাটা আছে ওইটা অ্যাপ্লাই করি। ই ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হবে এন অফ ই প্লাস এন অফ বি। তো এন অফ ই আমি যখন নেই, তখন আমি আসলে এই সার্কেলের পুরোটা নিয়ে নিচ্ছি। দেন আমি যখন এন অফ বি নিব, তখন বেসিক্যালি আমরা বি সার্কেলের পুরোটা নিয়ে নিচ্ছি। তো এইখানে আমরা যেটা দেখতেছি, যে আমি যদি এন অফ ই আর এন অফ বি প্লাস করি, এই মাঝখানের যে পোর্শনটা, এটা কিন্তু দুইবার চলে আসে। হ্যাঁ, তো আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে এই মাঝখানের পোর্শনটা একবার মাইনাস করতে হয়। তাহলে মাইনাস এন অফ ই ইন্টারসেকশন বি। এটা হচ্ছে ই ইন্টারসেকশন বি, হচ্ছে মাঝখানের যে পোর্শনটা। ওকে, তো এন অফ ই কারা? এন অফ ই হচ্ছে যারা ইংরেজিতে কথা বলে। ওকে, তাহলে আমাদের এখানে আছে 35 জন ইংরেজিতে কথা বলে। দ্যাট মিনস 35 প্লাস এন অফ বি আমরা জানি না কত। দেন মাইনাস ই ইন্টারসেকশন বি, আমরা এখানে দেখতেছি যে 25 জন হবে এইখানে। তো আমরা এখানে দেখতেছি যে এটার ভ্যালু হচ্ছে 25। আর এন অফ ই ইউনিয়ন বি কত? এটা হচ্ছে 50। তাহলে আমরা যদি সলভ করি, 40। ওকে, সো এটা হচ্ছে আমাদের আনসার। এইবার এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, এইখানে বলছে যে বাংলায় কতজন কথা বলতে পারেন। এখানে কিন্তু বলে নাই যে শুধু বাংলায় কয়জন কথা বলতে পারেন। ক্লিয়ার? যদি বলতো যে শুধু বাংলায়,
শুধু বাংলায় যদি বলতো তাহলে বেসিক্যালি আমাদের এই পোর্শনটুকু নেওয়া লাগতো, কারণ বাংলার সেটের ভিতরে কিন্তু ইংলিশেরও পোর্শন আছে। ওই পোর্শনটা কিন্তু আমাদের বাদ দেওয়া লাগতো। তাহলে আমরা যদি টোটাল টোটাল বাংলা থেকে, টোটাল বাংলা কতজন, 40 জন, এখান থেকে আমাদের বাদ দিতে হইতো এই যে মাঝখানের যে কমন পোর্শনটা, মানে 25। সো এটা বাদ দিলে আমরা পাইতাম কত, 15। তো এটা হইতো আমাদের আনসার যদি বলতো শুধু বাংলায় কয়জন কথা বলতে পারেন। ওকে, তো এবার আমরা এই ম্যাথটা আরেকটা মেথডে সলভ করব, অল্টারনেট একটা মেথডে। এটা হচ্ছে আরো ফাস্ট হবে এবং এটা হচ্ছে এমসিকিউ এর জন্য আরো স্ট্যান্ডার্ড। যেমন এখানে কি বলছে যে ইংরেজিতে কথা বলতে পারে 35 জন, তো আমরা ধরি ইংরেজিতে আছে 35 জন। দেন বলছে যে 25 জন হচ্ছে বাংলা ইংরেজি দুইটাতেই কথা বলতে পারে। দ্যাট মিন্স ইংরেজিতেও কথা বলে বাংলাতেও কথা বলে এরকম আছে 25 জন। আচ্ছা, তা আমি যদি এখান থেকে শুধু ইংরেজিতে কয়জন কথা বলে এটা বের করতে পারি। ওকে, এখানে আসলে ফিগার টিগার আঁকার কোনো দরকার নেই, যে শুধু ইংরেজিতে কথা বলতে পারে 35 মাইনাস যে কমন যে পোর্শনটা 25। তো আমরা শুধু ইংরেজিতে 10 জন পাইলাম। ওকে, তো আমাদের এখানে ভাষা আছে এই দুইটা, একটা ইংরেজি একটা বাংলা। তো 50 জনের মধ্যে শুধু ইংরেজি বলে 10 জন। ওকে, তাহলে বাকি যে 40 জন আছে, এই 40 জন, এই 40 জনের মধ্যে কারা কারা আছে? এই 40 জনের মধ্যে কিছু মানুষ আছে যারা হচ্ছে বাংলায় কথা বলে, আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে বাংলা প্লাস ইংরেজি দুইটাতেই কথা বলে। ওকে, কারণ আমি হচ্ছে শুধু ইংরেজি এই 10 জন হচ্ছে আমি 50 জন থেকে বাদ দিছি। So, আমার যে 40 জন থাকবে এরা বেসিক্যালি বাংলাতেও কথা বলতে পারে অথবা বাংলা আর ইংরেজি দুইটাতেই কথা বলতে পারে। সো এইটাই হচ্ছে আমাদের কি আনসার, যে বাংলায় কতজন কথা বলতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু শুধু বাংলা চাইনি। তো এটা হচ্ছে আনসার। বাট যদি বলতো যে শুধু বাংলায়, শুধু বাংলায় বললে আমরা এখন কি করতাম, এই যে এই 40 থেকে আবার এই মানুষদেরকে বাদ দিতাম। তো এরকম মানুষ কয়জন আছে, এরকম মানুষ আছে 25 জন। তো তখন আনসার আসতো 15। ওকে, তো আমাদের নেক্সট কোয়েশ্চন, কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে? ওকে, তো ফার্স্টে আমরা দেখি যে স্বাভাবিক সংখ্যা কোনগুলা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 এগুলো। ওকে, আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে যে এই সংখ্যাগুলো আমি হচ্ছে 346-কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। মানে এই সেটে যত সংখ্যা আছে সবাইকে ভাগ করব, এবং ভাগ করলে যাদের ক্ষেত্রে 31 পাবো, 31 ভাগশেষ থাকবে, হ্যাঁ, ওই সংখ্যাগুলো আমরা নিব। তো আমরা যদি একটা একটা সংখ্যা ধরে ধরে ভাগ করে করে যে যদি দেখি যে কোনটাতে 31 অবশিষ্ট থাকে বা 31 ভাগশেষ থাকে, এটা কিন্তু আসলে অনেক লেংদি একটা প্রসেস হবে এবং এটা আসলে ফিজিবল কোনো প্রসেস না। তো আমরা এটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা র্যান্ডম একটা নাম্বার নিই। ধরে আমাদের কাছে একটা নাম্বার আছে, সাপোজ 20। এই নাম্বারটাকে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি আমরা পাবো হচ্ছে 18, এখানে 2। তো আমরা দেখতেছি যে আমাদের ভাগশেষ থাকে 2। সো আমরা এতটুকু জানি যে আমরা কোনো একটা নাম্বারকে যখন ডিভাইড করি কাউকে দিয়ে, যেমন আমি এখানে 3 দিয়ে ডিভাইড করছি, তো কোনো কিছু দিয়ে আমরা যখন ডিভাইড করি ওই ভাগশেষটা সব সময় এই নাম্বারটার চেয়ে ছোট হয়। মানে হচ্ছে আমি যে ভাগশেষটা পাবো এই যে 2, 2 যেটা পাইলাম এটা সব সময় 3 এর চেয়ে ছোট হবে। মানে হচ্ছে আমি কোনো কিছু দিয়ে যখন ভাগ করব, যেই নাম্বারটা দিয়ে ভাগ করব ওই নাম্বারটা সব সময় ভাগশেষের চেয়ে মিনিমাম 1 হইলেও বড় থাকবে। ওকে, সো এইখানে আমি যদি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যেমন এই 20-কে আমি যদি 20 থেকে যদি 2 মাইনাস করি তাহলে আমরা কত পাবো, 18। এইবার কিন্তু
18 কিন্তু 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। ওকে, তো আমরা যদি যে কোনো নাম্বার, হ্যাঁ, আমরা যদি ভাগশেষটা মাইনাস করে দিই, আচ্ছা আমরা যে নাম্বারটাকে ডিভাইড করি ওই নাম্বার থেকে আমরা যদি ভাগশেষটাকে মাইনাস করি, তাহলে আমরা যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা কিন্তু এটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। ঠিক আছে, তো সেম প্রসেসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমাদের নাম্বারটা কত, 346। সো 346কে আমি সাপোজ যে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করব, এবং ডিভাইড করলে আমি কিছু একটা ভাগশেষ পাবো। তো আমাকে বলছে যে এমন নাম্বার নিতে যাতে ভাগশেষ আসে 31। ওকে, সো আমি বেসিক্যালি এই নাম্বারগুলো আমাদের কোয়েশ্চান, এইগুলো হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমি যদি এই শর্টকাটটা, আমি যদি এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করি, যে আমি যেই নাম্বারটাকে ভাগ করব, হ্যাঁ, সো 346, এখান থেকে আমি কি করব, ভাগশেষটা মাইনাস করব। তো এখান থেকে ভাগশেষ মাইনাস করলে আসবে হচ্ছে 315। এইবার আমি যে 315 পাইলাম, 315 কিন্তু এই নাম্বারটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তো আমরা এখানে যেটা বের করব সেটা হচ্ছে কোন কোন সংখ্যা 315-তে নিঃশেষে বিভাজ্য হয়। তো সহজ কথায় যদি বলি যে আমরা 315-র গুণনীয়ক গুলো বের করব। তো 315-র গুণনীয়ক গুলো আসে, বাট এই সবগুলো কিন্তু আমাদের আনসার না। আমরা যদি এই ভাগশেষ যেটা 31, এর কম কোনো সংখ্যা, যেমন 31-এর কম যেটা যে কোনো সংখ্যা, যেমন 21 বা 15, বা এই নিচের যে সংখ্যাগুলো আছে, এগুলো দিয়ে যদি আমি ভাগ দেই 346কে, ভাগশেষ কিন্তু কখনোই 31 পাবো না। কেন পাবো না? কারণ আমরা কি জানি, যে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ দিই ভাগশেষ আসবে সবসময় ওই সংখ্যার চেয়ে কম। তাহলে আমাদের যে আনসার হবে সেটা অবশ্যই 31-এর চেয়ে বড় হওয়া লাগবে। তো 31-এর চেয়ে বড় যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে এই পাশের গুলো। ওকে, তো আমরা দেখি যে আমাদের অপশনে কোনটার সাথে মিলে। তো আমরা দেখতেছি যে এই অপশনটা আমাদের কারেক্ট।